ডেসক্রিপশন দেখে আশা করি বুঝেই গেছেন যাচ্ছি কোথায়। আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটু ফিনিক্স মলটা ঘুরে আসি। তো যারা ব্যাঙ্গালোরে এসছেন বা আছেন, যারা একটু মল এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাদের জন্য ফিনিক্স মল একটা সত্যি ঘোরার মতো জায়গা। এই ভিডিওটা তাদের জন্যই যারা ফিনিক্স বা এরকম টাইপের যে মলগুলো, তো সেই মলগুলোকে এক্সপ্লোর করতে ভালোবাসেন। যারা ডেস্টিনেশন বা ঘুরতে যাওয়ার জায়গার জন্য দেখছেন, তাদের জন্য কিন্তু এই ব্লগটা নয়। তো আমরা আছি এখন কারুগড়ি ট্রি পার্ক মেট্রো স্টেশন, কেননা এটা আমাদের বাড়ি থেকে কাছাকাছি, এবং আমরা নামবো হচ্ছে সিঙ্গায়ানাপালেয়া মেট্রো স্টেশনে। তো তার জন্য কাটতে হবে কি? তার জন্য কাটতে হবে টিকিট। আসুন আপনাদের টিকিট কাটার প্রসেসটা দেখাই। নাম্বা মেট্রোর অ্যাপটা আমি খুলে নিয়েছি। এখান থেকে পারচেস টিকিট অপশানে আমাকে দিতে হবে সোর্স আর ডেস্টিনেশন স্টেশন হচ্ছে সিঙ্গায়ানাপালেয়া। আর আমি যেহেতু আছি আমার ওয়াইফের সাথে, সুতরাং আমি দেব হচ্ছে প্যাসেঞ্জার 2 প্রসেড। আর এবার করব পেমেন্ট কমপ্লিট আমাদের। আর টিকিট রেডি, চলে এসছে টিকিটের কিউআর কোড। এটা দেখালেই আমরা ঢুকতে পারবো স্টেশনে। এখানে বলে রাখি, আমরা আছি কারুগড়ি ট্রি পার্ক মেট্রো স্টেশনে, যেটা কিনা হোয়াইটফিল্ড কারুগড়ির যে লাস্ট মেট্রো স্টেশন, তার থেকে 2টো স্টেশন আগে। আর এখান থেকেই আমাদের ট্রেন আসবে, যাব হচ্ছে সিঙ্গায়ানাপালেয়া। তো আমরা আপাতত ওয়েট করছি মেট্রোর জন্য। মেট্রো এখনও পর্যন্ত আসতে মোটামুটি যা দেখাচ্ছে 6 মিনিট মতন টাইম লাগবে। তো ওয়েট করা যাক। এটা মেট্রোর অলমোস্ট একটা প্রান্তিক স্টেশন হওয়ার কারণে এই জায়গায় ভিড়টা একটু কমই থাকে। মোটামুটি আরেকটু খানিকটা এগোনোর পর থেকে ভিড়টা শুরু হয়। এর পরের স্টেশন পাট্টাতুর অগ্রহারা, যেটা কিনা ITPL এর পাশে। তো এখান থেকে ভিড়টা শুরু হওয়া সব থেকে বেশি শুরু হয়। Train will arrive at Singayanapalaya and doors will open on the left. Please mind the gap while deboarding. ট্রেনে ওঠার সময় এতটা ভিড় ছিল না, নামার সময় বেশ খানিকটা ভিড়। সিঙ্গায়ানাপালেয়া মেট্রো থেকে নেমে একটু হাঁটতে হয় হুডির দিকে। যারা এই দিকে আসছেন, যে কোনো দিক থেকে আসুন না কেন, সিঙ্গায়ানাপালেয়া মেট্রো থেকে নেমে হুডির দিকে সামান্য মোটামুটি ওই 500-600 মিটার মতন হাঁটলেই সামনেই চলে আসবে ফিনিক্স মল।
এখানে মোটামুটি যত রকম বড় ব্র্যান্ড বা যত রকম বড় ব্র্যান্ডের নাম আপনি করতে পারেন সমস্ত কিছু অ্যাভেলেবেল। টপ ফ্লোরে আছে ফুড কর্নার, আমরা আছি এখন গ্রাউন্ড ফ্লোরে -1-এ। এখানে -1-এও অনেকগুলো শপ রয়েছে এবং মোস্টলি বেশিরভাগ শপই ওপেন এবং প্রপারলি সেল চলছে। যদি কারোর গ্যাস বেশি হয় এখানে ছেড়ে দিতে পারেন। না না, এটা ক্লোদিং ব্র্যান্ড, ভুল করেও সেসব প্ল্যান মাথায় আনবেন না। অফার অনগোয়িং, যাদের দরকার ঝাঁপিয়ে পড়ুন। আপনি কি ড্রিঙ্ক করতে ভালোবাসেন আর চেস খেলতে? যদি দুটো উত্তরই হ্যাঁ হয় তাহলে এই জায়গাটা শুধুমাত্র আপনার জন্য বানানো হয়েছে। বলুন, চেস খেলে যদি কেউ হেরেও যায় তার কোনো রকম কোনো রিগ্রেট থাকবে না। শুধু মাঝখানে গ্লাস রেখে দিতে হবে। সামনে যাও। এটা কি গ্রেট খালির জিন্স? এত বড় জিন্সটা পরবে কে? সামনে একবার দাঁড়াও, সাইজটা দেখানোর জন্য সামনে একবার দাঁড়াও, একবার সামনে দাঁড়াও। এই যে এত বড় জিন্স, কারোর যদি দরকার লাগে অবশ্যই কন্ট্যাক্ট হিয়ার। ব্র্যান্ড নেম সেলিও। ফুড লাভারদের জন্য বারবিকিউ নেশন এখানে আছে। আমরা এবার যাচ্ছি ওপরের দিকে, আর এবার আমরা চলে এসেছি ফুড কোর্টে, যেটা কিনা সাধারণত মল ট্যুরিস্টদের সব থেকে ফেভারিট প্লেস। এখানে শুধুমাত্র ফুড কোর্ট নয়, এখানে কিন্তু একটা গেম পার্লারও আছে। এখানে চলছে একটা ভিআর গেম, ভিআর রাইড, সরি। ওর মাছও লাফাচ্ছে আবার, মাছ লাফাচ্ছে আবার।
আমাদের আজকের মতো মলে ঘোরা মোটামুটি কমপ্লিট। আমরা এইবার একটু বেরিয়ে যাব। আজকে মল অনেকটা ফাঁকা, কেননা আমরা এসছি উইকডেতে। উইকেন্ডে মোটামুটি এত ফাঁকা তো মুখের কথা নয়, মানে এত ফাঁকা ছেড়েই দিলাম, একেবারে চারদিকে লোকজন প্রচুর ভর্তি থাকে এবং আরও অনেক কিছু থাকে, যেমন বাচ্চাদের জন্য অনেক রকম গাড়ি বা প্লে থিংস অনেক কিছু থাকে এইসব জায়গায়। বাট আজকে সেরকম কোনো কিছুই নেই। আজকে আমাদের এখানে ঘোরা কমপ্লিট। আর তাহলে ঘোরা যদি কমপ্লিট, তো এলাম কি জন্য? শুধু ভিডিও করার জন্য? খাবো দাবো না? হ্যাঁ খাবো, কিন্তু খাওয়ার জন্য আছে আমাদের একটু অন্য প্ল্যান। সেটা কীরকম সেটা দেখাবো এক্ষুনি। এখানকার যে জায়গাগুলো সেগুলো একটু তো অবশ্যই এক্সপেন্সিভ। তো মলে আসা হ্যাঁ ভিডিও করার জন্য, বাট খাবারের জায়গা যদি আপনারাও আসছেন আর আপনারা চাইছেন যে শুধুমাত্র মলে এত দাম দিয়ে খাবার না খেতে মল ঘুরে নিয়ে অন্য কোথাও খাবার খাবেন, তার জন্য আছে আরেকটা সলিউশন। চলুন দেখাই আপনাদের। আমরা মল থেকে বেরিয়ে এলাম, পিছনে রয়েছে আমাদের ফিনিক্স মল, আর আমরা এবার যাব হচ্ছে বাঁদিকে, বেশি না 100 মিটার। চলুন। আমাদের ডেস্টিনেশন কাবাব মান্দ্রা। তো এখানে শোয়ারমা থেকে শুরু করে গ্রিল চিকেন, চিকেন তন্দুরি সব রকমই পাওয়া যায়। भैया ठीक है सर, एक ग्रिल चिकन फुल पार्सल। हाँ আমাদের শপিং কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। খাবার দাবারও কেনা কমপ্লিট, আর শপিং কিছু করিনি সেটা ঠিক কথাই, এসছিলাম ঘুরতেই। তো খাওয়া দাবার কেনাও কমপ্লিট। এই যে মোটামুটি খুবই খুশি, ঘোরাটোরা হয়ে গেছে। এইবার আমাদের এখন জার্নি টু হোম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো বা যদি কোনো ইনফরমেশান জানতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই।